হরে কৃষ্ণ। নাম্বার মিরাকেলে আপনাকে সুস্বাগতম। আপনার সফলতায় আমার সফলতা। জন্ম তারিখ ভগবানের আশীর্বাদ। সেই আশীর্বাদটা আপনি গ্রহণ করুন। যত ভগবানের আশীর্বাদ গ্রহণ করবেন তত আপনার জীবনে সাকসেস হবে। আজকে আলোচনা করব, আপনার জীবনে অর্থ সঞ্চয় হচ্ছে না। সবাই চায় আমি 10 টাকা ইনকাম করলে কমপক্ষে 3 থেকে 4 টাকা সঞ্চয় করব। সঞ্চয় করার কথা শাস্ত্রে বলা আছে। গৃহস্থদের অর্থ সঞ্চয় করে রাখতে হয় বিপদের সময়ের জন্য। বিপদ বলতে আপনার সন্তান অসুস্থ হতে পারে, আপনার ঘরে পরিবারে কেউ অসুস্থ হতে পারে, তখন টাকা লাগতে পারে, অপারেশনের জন্য টাকা লাগতে পারে, অথবা আপনার ছেলে মেয়েদের পড়াশোনার জন্য টাকার দরকার হয়, বড় কলেজে ভর্তি হলো বা কোনো স্কলারশিপে বিদেশে চলে গেল, তখন অর্থ দরকার হয়। তখন এই সঞ্চিত অর্থ আপনাকে সাহায্য করে আপনার সাকসেসের দিকে নিয়ে যেতে। তাই সঞ্চয় করাটা কোনো খারাপ জিনিস নয়, এটা খুব ভালো জিনিস। স্বাস্থ্য সঞ্চয়ের কথা বলছে, গৃহস্থদের সঞ্চয় করা উচিত এবং দান করা উচিত। দান করলে সঞ্চয়টা প্রোটেক্ট থাকে। যাই হোক, দানের ব্যাপারে অন্যদিন আলোচনা করব। তো দেখুন, এই যে সঞ্চয় আপনি চাইছেন করতে পারছেন না। আপনার ইনকাম হয়, কিন্তু 10 টাকা ইনকাম করলে 9 টাকাই খরচ হয়ে যায়। আপনি পারছেন না সঞ্চয় করতে, আপনি টাকাটা জমিয়ে রাখতে পারছেন, তা সঞ্চয় করবেন কোথায়? বিভিন্ন জায়গায় আপনারা ইনভেস্ট করেন, অনেকে মিউচুয়াল ফান্ডে করেন, ফিক্সড ডিপোজিট করেন, ব্যাংকে বিভিন্ন পলিসিতে করেন, পোস্ট অফিসে টাকা রাখেন, বিভিন্ন কোম্পানিতে আপনি টাকা রাখেন। টাকাটা আগে সঞ্চয় করতে হবে মাসে মাসে ইনকামের থেকে। সে ব্যবসা করে হোক আর জব করে হোক, সঞ্চয় করতে পারছেন না, এটা হলো সমস্যা। সমাধান আছে। আমি ডেট অফ বার্থ দেখে বুঝতে পারি যে আপনি সঞ্চয় করতে পারছেন কি পারছেন না। যদি সঞ্চয় করতে পারেন, চার্টে দেখা যায়, তারপরে করছে না, তাহলে আপনার ডেট অফ বার্থে অন্য কোনো জায়গা আছে যেখানে সঞ্চয়টা করতে দিচ্ছে না আপনাকে। কোনো একটা এনিমি বা কোনো একটা শত্রু আপনাকে সঞ্চয়ের উপরে খারাপ দৃষ্টি দিয়ে রেখেছে। সেই জন্য আমি দেখে বুঝতে পারি যে সঞ্চয় হচ্ছে না কেন। সলিউশন আছে। সলিউশন কি? সহজ, সরল এবং সুলভ মূল্যে আমি সলিউশন করে থাকি। আমার ফুল প্যাকেজ দিলে আপনার সঞ্চয় কেন হচ্ছে না, কিভাবে সঞ্চয় করবেন এবং রেমিডিটা কি, প্রতিকার কি, যেটা করলে আপনার সঞ্চয় হবে এবং সঠিক জায়গায় সঞ্চয় করতে পারবেন, সে সম্বন্ধে আপনাকে আমি অ্যাডভাইস দিয়ে দেবো। এই সমস্যা অনেকের আছে, ইনকাম করে সঞ্চয়। আমার এক ক্লায়েন্ট বলছিল, বিদেশে থাকে, সে বলছে, প্রভু আমি যেন সমুদ্রের বালির উপর হেঁটেই যাচ্ছি সারাটা জীবন, কোনো সঞ্চয় নাই, জলের উপর হেঁটেই যাচ্ছে, যা ইনকাম করছি খেয়ে নিচ্ছি, শেষ। আমি ইনকাম করছি, আমার পরিবারে কেউ লোন করছে, সেই যে সঞ্চয় হচ্ছে সেই টাকাটা লোনেই চলে যাচ্ছে। মাসে মাসে আমি চেষ্টা করছি সঞ্চয় করতে, লোনে চলে যায়। এগুলো কেন হয়? তো ওনাকে সমস্ত ডিটেলস যখন বলি, একটা পয়েন্ট আমি ওনাকে বলেছিলাম, আপনার এই আছে? তার মধ্যে হ্যাঁ, ঠিক। সঙ্গে সঙ্গে আমি বললাম, এটা ক্লিয়ার করুন, সমাধান হয়ে যাবে। উনি এখন সেটা চেষ্টা করছে। তো সেই জন্য সঞ্চয় করতে হবে নিজের জীবনে নিরাপত্তার জন্য। সঞ্চয় করুন, সঞ্চয় করা শিখুন এবং সঞ্চয় করতে পারছেন না কেন সেই সম্বন্ধে সমাধানের জন্য আমার সাথে যোগাযোগ করুন এবং যোগাযোগ করে সমাধান করুন। আপনার আশেপাশে অনেকেই সঞ্চয় করতে পারে না, তাদেরকে আমার এই ভিডিও শেয়ার করুন। যদি মনে করেন না আমি এই জিনিসটা শিখবো, শিখে তাদেরকে আমি বলবো, তাহলে আসুন কোর্স করুন। কোর্স করে শিখুন, হিন্দি অথবা বাংলায় কোর্স করে শিখে, ফুল শিখে আপনি সেগুলো সবাইকে জানাতে পারেন। এই জ্ঞানটা শিখেছি মানুষকে সহযোগিতা করার জন্য, মানুষকে প্রতারণা করার জন্য নয়। এই ফিসটা নেই। আমার গুরুদেব একটা ব্যক্তিকে কনসালটেন্সি করতে 50,000 টাকা নেয়, কিন্তু আমি যেহেতু ভক্ত এবং আমি যেহেতু ভগবানের ভক্তদেরকে চাই তারা সাকসেসফুল জীবনে, তারা অনেক উচ্চ শিখরে উঠুন, তাদের জন্য আমি কম ফিসে সেই জিনিসগুলো করে। তাই আপনার যদি সঞ্চয় না হয় সম্পদ, তাহলে আমার সাথে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং এর সমাধান নিন এবং নিজের জীবনকে সাফল্যের দিকে নিয়ে চলুন। হরে কৃষ্ণ। নাম্বার মিরাকলে আপনাকে অনেক ধন্যবাদ।